দাজ্জালের নেতৃত্বে ভারত যখন মুসলিম হবে তখন তারা সেখানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং মুসলমানদের সুরক্ষা করতে গাজওয়াতুল হিন্দ নামক যে একটা ধর্মযুদ্ধ হবে সেখানে তারা বাঁচলে গাজী হয়ে মরলে শহীদ হবে। পার্বত্য জেলার কুকিচিনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া দলের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কল্যাণপুর ও গাবতলীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ জানান, দেশকে অস্থিতিশীল করে জঙ্গি দেশ বানানোর পরিকল্পনা ছিল তাদের। মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত আমির হোসাইন 2002 সালে হুজি নেতা ও ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত মাওলানা আব্দুর রউফের কাছে প্রশিক্ষণের জন্য ময়মনসিংহে যান। সেখানে ভালুকায় মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি সামরিক ও আনআর্মড কমব্যাট বিষয়ে প্রশিক্ষণ নেন বলে জানান ডিবি প্রধান। ডিবি প্রধান আরও বলেন, মশিউর রহমান প্রথমে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের সদস্য ছিলেন। 2002 থেকে 2003 সালে হুজির সদস্য হিসেবে ময়মনসিংহে হুজি নেতা আব্দুর রউফের মাদ্রাসায় সামরিক ও আনআর্মড কমব্যাট বিষয়ে প্রশিক্ষণ নেন। 2013 সালে অন্য হুজি নেতাদের সঙ্গে গ্রেনেড সহ ঝালকাঠিতে গ্রেপ্তার হয়ে 4.5 বছর জেলে ছিলেন। পার্বত্য বান্দরবান ও খাগড়াছড়িতে বসবাসকারী বম সম্প্রদায়ের কিছু সন্ত্রাসীদের গঠিত কুকিচিনদের সঙ্গে যোগাযোগ হয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার। প্রচুর অর্থের বিনিময়ে কুকিচিনের সন্ত্রাসীরা হিন্দাল শারকিয়া দলের সদস্যদেরকে বৈরী পরিবেশে সার্ভাইভাল আনআর্মড কমব্যাট, অ্যাসল্ট রাইফেল পরিচালনা, এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি, ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেন বলে জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ। এবং জামাতুল মুজাহিদিনের জেএমবি মুক্তিপ্রাপ্ত পলাতক বেশ কিছু সদস্য মিলেমিশে একটি সশস্ত্র গতিতে ঐক্যবদ্ধ হয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া গঠন করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিন্দাল শারকিয়া দলের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক সহ বান্দরবনের কুকিচিনের সন্ত্রাসীদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত 3 সদস্যকে আমরা গ্রেপ্তার করি।